ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের কি ভিডিও লইয়া আইনা দেখাইতে আছি। এটা হইতাছে আমরা যাইতে আছি কুমিল্লা শিল্প বাণিজ্য মেলা। আর হইছে গিয়া প্রথমে কইই দিতেছি আমি কিন্তু আমার কুমিল্লা শহরের যে আঞ্চলিক ভাষাটা ওই ভাষায় কথা কইতে আছি, কেউ কোনো মাইন্ড করেন না, কারণ যার যার ভাষা তার তার কাছে প্রিয়। আমরার এই কুমিল্লার ভাষাটা কার কার কাছে ভালো লাগে তো আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন, তাইলে কিন্তু আমরা যার যার আঞ্চলিক ভাষায় কথা কইতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা প্রথমে যাইতে হইব যারা আমরা সিটিতে আছি, তো তারা তো আর বইলার চিনানোর দরকার নাই, কারণ আমরা সকলেই চিনি কিভাবে শিল্প বাণিজ্য মেলায় যাইতে হইব। তো যারা কুমিল্লার বাইরে থেকে মানে অন্যান্য জেলার থেকে আসবেন, যেখান থেকে আসেন না কেন, সর্বপ্রথম কুমিল্লা কান্দিরপাড় আসবেন। কান্দিরপাড়ের তো অটোতে 10 টাকা নিব টমসম ব্রিজ থেকে যদি মেডিকেল রোডে যান ডুলিপাড়ার দিকে নামবেন, ডুলিপাড়ার থেকে সোজা রাজাপাড়া। আর কেউ যদি টমসম ব্রিজ থেকে পিছনের রোড মানে ইয়াসিন মার্কেট দইরা ইপিজির 2 নাম্বার গেট দিয়ে যদি সামনের দিকে আইয়েন তাইলে খুব সোজা ভাবে আয় করতে পারবেন রাজাপাড়া মোড়। তা আমরা কিন্তু যাইতে আছি, যাইতে আমরা দিয়ে একটা অটো ড্রাইভার বাইরে নিছি। এই ভাই তো পুরাই রকেট, যেভাবে ও গাড়ি চালাইতে আছে মনে হয় যেন বিমানও পারতো না। একটা গাড়ির মানে পাস কইরা কত স্পিডে যাইতে আছে, দেখ ভালোই লাগছে, খুব স্পিডে মানে খুব তাড়াতাড়ি যাইতে পারছি। তো যাইতে এই যে সবুজ শ্যামল গাছগুলা দেখতে আছেন, যারা প্রবাসে দেখেন, আমিও কিন্তু প্রবাসে থাকি, দীর্ঘ 4 বছর প্রবাস থেকে দেশে আসছি, তো আবার চলে যাবো টাইম শেষ হইলে। তো যারা প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন, কারণ সবুজ শ্যামল জায়গাগুলো আমার ভাইদেরকে দেখানোর চেষ্টা করি। যাই হোক, ফা করে আমরা আয়া পড়লাম আমাকে সেই গন্তব্য কুমিল্লা শিল্প বাণিজ্য মেলার গেটের সামনে। তো দেন এখানেও কিন্তু বাইরে অনেক মানুষ ভিড় জমায় রাখছে। ওই যে দেখা যাইতেছে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা ফা করে একটা সামনের দিকে গেলাম, গিয়ে ছেড়ে 3টা টিকিট টইলাম। তো টিকিট লওয়ার পরে ভিতরে ঢুকেই দিও মা সব দিয়ে বেডিগর জিনিসপত্র, ডেক ডেস্কি হান্ডি পাতিল কাপড় চোপড় সব হইতে সব আছে এখানে। কেউ এখান থেকে যেটাই কর না কেরে খালি হাতে ফিরে দিতে পারতেন না, সব কিছু কিনে লইয়ে যাইতে হইব। খালি হাতে যাওয়ার কোনো চান্সই নাই। মেলামেনের প্লেট হইতে শোকেস ভর্তি, সব কিছু কাছের সামান আছে। তারপরে খাওয়ার মতন রেস্টুরেন্টও আছে। তো দেখতে দেখতে একটা করে দোকান দেখতে আসি। ওমা আমি যেই বেডি আমার লোক লয়ে গেছে মানে আপনাকে ভাবি আমার মাথা চুল ডিফুন যেত সিরিয়াল লাউনের মতন, কতক্ষণ এই দোকান কতক্ষণ ওই দোকান। যাই হোক ভাই, বেডিয়াত প্লে এখানে যাইয়েন না, গেলে সিঙ্গেল যাইবেন, নিজের মতো করে ঘুরে আয় পড়বেন। তো দেখতে দেখতে আরেকজন আয় পড়ছে ভাই, এইলার নাই ফ্যাট, এ হয়েছে গিয়া বলে টেডি। তো যাই হোক আমরা একটা ডিভিডেন্ট টেডি দেখে লাইলাম। তো টেডি ভাইয়ের কতক্ষণ ভিডিও করলাম, এরপর আইলো আরেকজন নির্বাচনের প্রচার করি না, ফ্রিতে স্পন্সর। তো এইবারের ভাষণটা একটু শোনেন। এটা ফার্স্ট টাইম ভি হবে, সেকেন্ড টাইম ডাব্লিউ হবে। ডাব্লিউ করে খালি লাইনটাকে সমান করে রাখবেন। সিদ্ধ আলু সিদ্ধ ডিম মূলা শসা পেঁপে অনিয়ন তরমুজ জাম্বুরা এমন মালটা এইভাবে সবকিছুতে ফুল করবে, এইভাবে ফুল হবে। সাথে এটা থাকবে, সাথে একটা ক্যাটালগ বই থাকবে, বাসায় গিয়ে দেখে দেখে কাজ করবে। এই পুরা সেট সিঙ্গেল করে কিনবে 1200 টাকা মেলার। এসব জিনিসের মধ্যে আপনাদের কিছু কিনার থাকলে কিনা লইয়েন। তারপরে দিয়ে আপনাকে ভাবিলে কটা টিভি দেখছিলাম, দিয়ে পছন্দ না, এতটা ভালো কোয়ালিটি না। তো দেখতে দেখতে আবার সামনে দিয়ে গেল ওমা দিয়ে বাচ্চা ঘর লাগে অনেক ভিন্ন ধরনের খেলনা। যারা আপনাদের বাচ্চা করে এইসব খেলনা কিনে দিতে চান তারা অল্প দামের মধ্যে খেলনা কিনে দিতে পারবেন। তো দেখতে দেখতে আমরা আবার সামনে দিয়ে গেলাম ওমা দিয়ে অনেক বড় একটা টাওয়ার। এই টাওয়ারটা ভাই দিনের বেলা দেখতে একদম পছন্দ না, মনে হইতেছে মাঝখান দিয়ে একটা মোবাইলটা দরকার রাখছে। তো এটা আসল সৌন্দর্য ওইটা রাত্রেবেলা অনেক সুন্দর দেখতে, মানে অসাধারণ যে লাইটিং করা আছে। হাইটা আবার একটু সামনের দিকে যাওয়ার পরে দেখতে আছি বক্সার মেশিন। এই ছোট ভাই দেখি তারা যতটা ছোট মনে করছিলাম এত একটা ছোট না, যে গোটা মারছে 800+। আমি তো পুরোই অবাক, এই মিটারের মধ্যে দিয়ে মিটার থামতে আছে না, শুধু উঠতে আছে। তো একটা সময় যাইয়া দেখি এটা 846 উঠছে। এদিকে ছোট ভাই বলে কি তো এইদিকে জুস মে হুস উড় গায়া মেরা। আমি বাতি একটু চেষ্টা করলাম মারার জন্য, মাইরে আমার হাত মাত্র পুরা লক হয়ে গেছে ভাই। বিশ্বাস করেন এতটা প্রেশার দেওয়া লাগছে, আমার এই প্রেশার দিয়া মাত্র 767তে হাত বাঁকা হয়ে গেছে, কারণ কোনো সময় অভিজ্ঞ ছিল না। তো আজকে সর্বপ্রথম মারলাম। তো যাই হোক ভালো লাগছে। আর ওইদিকে যে একটা নৌকা ডলতি আছে, যাগর হার্ট স্ট্রং আছে তারা ওঠার চেষ্টা করেন, যাগর হার্টের দুর্বল আছেন তারা কিন্তু ভুলেও যায় না, কারণ ওইখানে স্ট্রোক করে আপনি নাই হয়ে যেতে পারেন। আর আমি যে টাইমে আইছিলাম এই টাইমে এত একটা মানুষ হয় নাই, ভিড় কম ছিল। কিন্তু আজকে হয়েছে গিয়া শুক্রবারের দিন, কারণ এই টাইমে প্রচুর মানুষ হয় বিকালের দিকে। তো বিশেষ করে আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে, আপনাদের মন মতন হয়ে থাকে, তো ভিডিওতে লাইক আর কমেন্ট করে দিন। ধন্যবাদ।